তাদের সাথে শামিল হইতে যাইবা। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ জানি না আমাদের ঈমানি চেতনা আপনার কাছে কত পারসেন্ট, তবে আমরা এই আশা অন্তরে ব্যক্ত করি গো, আমাদেরকে মরণের আগে একবার হইল মাজলুম মুসলমানের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েন। বলে হুজুর গো, কেমনে মাজলুমের পক্ষে কথা বলবো? আমাদের গলার আওয়াজ ছোট, ঈমানি চেতনা কম। মুসলমান রে, গলার আওয়াজ ছোট করলে চলবে না, ঈমানি চেতনা কমাইলে চলবে না। তোমরা কি বুইলা গেছো এই সোনার বাংলাদেশে যারা ইসলাম নিয়ে আগমন করছে, হযরতে শাহজালাল ইয়ামিনী সহ 360 জন আউলিয়া কেরাম, এরা যখন ইসলামের দাওয়াত নিয়ে আগমন করছে, গুরু গোবিন্দ বাদশা আটকায় দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। বলে হুজুর কেন পারে নাই? চেষ্টা করছে তীর বল্লম মাইরা আটকায়া দিবে, পারে নাই। চেষ্টা করছে বড় বড় বর্ষার আঘাত দিয়া মাইরা ফেলবে, পারে নাই। যখন বড় বড় রাজপ্রাসাদের পেছন থেকে তীর আর বল্লম মারে, শাহজালাল ইয়ামিনী বলছে, আসুনি কেউ এমন মানুষ কোনদিন আসরের নামাজের সুন্নত নামাজটা কাজা করো নাই, দাঁড়ায়া যাও, আযান দাও। হযরতে নাসিরউদ্দিন সিপাসালা রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া আল্লাহু আকবারের আযান দেওয়া শুরু করছে রে বাবা। আল্লাহু আকবারের আযানের ধ্বনি দেওয়ার সাথে সাথে গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদরা ভাঙ্গা দুরিশাত হয়ে গেছে। তাইলে বোঝা যায় মুসলমান তরবারি দিয়া যুদ্ধ করে না, মুসলমান তীর বল্লম দিয়া যুদ্ধ করে না, বোমা দিয়া যুদ্ধ করে না। মুসলমান আল্লাহু আকবারের মতো বড় তরবারি আর কোনো কিছুরে মনে করে না। এবার আপনারা বলেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আমরা সোনার বাংলা সহ সারা বিশ্বের মাজলুম মুসলমানের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? এ কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। এবার তো তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরে যদি এই সোনার বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যদি এই বাংলার যুব সমাজদেরকে যদি ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য যাওয়ার ব্যবস্থা করে দেয়, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে নামতে রাজি আছি কারা কারা? ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দে। আরে একজন মুসলমান আরেকজন জালেম এর বিরুদ্ধে কথা বলবে কেন? কারণ মুসলমান মাজলুম জুলুমের শিকার হয়েছে। যতক্ষণ পর্যন্ত মাজলুমের পক্ষে, জুলুমকারীর বিপক্ষে কথা বলার জন্য অন্তরে ঈমানি চেতনা জাগ্রত না হবে, ততক্ষণ আপনি ঈমানদার না। বলে হুজুর কেন? কারণ মুসলমান নির্যাতিত হবে, আর আপনি দেখা দেখা মজা নিবেন, আপনি মুরগির রান টানবেন, গরুর গোশত খাইবেন, এটা ঈমানি চেতনা না। মুসলমান আরেকজন মুসলমানের জুলুমের শিকার হওয়ার কারণে ব্যতীত হবে, অন্তরে কষ্ট লাগবে। কথা কোন ঠিক কিনা? আব্বাজিরা, ফিলিস্তিনের মুসলমানরা যে আঘাতপ্রাপ্ত হইতেছে আপনাদের কাছে ভালো লাগতেছে? আরে ফিলিস্তিনের মুয়াজ্জিন আযান দেয়, আযানের মধ্যে কান্নার শব্দ শোনা যায়। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা আহ্বান করে, নাই কি কোনো মুসলমান জাগ্রত, তোমরা আমাদেরকে রক্ষা করতে আসবা? ও মুসলমান, কেমনে যাবেন আপনি রক্ষা করতে? ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল জালেম বাহিনী জুলুম করে মারে, আর সৌদি সরকার কেক কাইটা ঈদুল ফিতর উদযাপন করে। আরে ঈদ তো তখন করতাম ইয়া যখন মুসলমানদেরকে জালেমের হাত থেকে রক্ষা করতা। তার জন্যই তো ঈদ, যে এক মুসলমানের পাশে দাঁড়ায়, তো সে তো মুসলমানের পাশে দাঁড়ায় নাই, আমি কেমনে তারা মুসলমান মনে করব? আল্লাহ আমাদেরকে মুসলমানের ভ্রাতৃত্ববোধ রক্ষা করে চলার তৌফিক দান করুন। আমিন কোন? মুহাব্বতের আওয়াজে কন্যা আমিন। কিন্তু আপনারা আল্লাহু আকবারের আওয়াজ দিবেন, আস্তে জোরে বলতে পারেন নাই। এবার আসেন মুসলমানের জবান দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ, আল্লাহর তাসবির আওয়াজ যদি জোরে হয়, আল্লাহ কি করে শুইনা নেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কেউ যদি আমার আল্লাহ তাআলার ধ্বনিটাকে উঁচা করতে পারে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজগুলা জোরে করতে পারে, আমার আল্লাহ তারে দুনিয়া এবং আখিরাতে 10টা নিয়ামত দান করি। কয়টা নিয়ামত? বাড়ি ঘরে যে মা বোনেরা শুনতেছেন, মা, আমি বেশি সময় বয়ান করি না, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমি আমার ওয়াজটা গুছায় ফেলি। তবে আমি চেষ্টা করি ফালতু কথা নয়, সুন্দর কথার মাধ্যমে আমি আমার বয়ানের সময় শেষ করব। অসুবিধা হবে? এখনো কিন্তু ওয়াজ শুরু হয় নাই, ওয়াজের ঢেমু দিতেছি, ঢেমু, একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলার প্রশংসা শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত দেয় কয়টা? 1 নাম্বার, আপনাদের এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে,
ওই মানুষটাকে ঢাকা মেডিকেলে নেয়, ল্যাবেড হসপিটালের মধ্যে নেয়, আইসিইউর মধ্যে ঢুকাইলে 60-65 লক্ষ টাকা খরচ হয়। কিন্তু আমার আল্লাহ কয়, জগতের বান্দারাম, যখন তোমার আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়াইয়া দেই। টাকা লাগে না, পয়সা লাগে না, আল্লাহর প্রশংসা করলে হায়াত বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহর প্রশংসা যখন তোমরা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াত বাড়ানোর পরে আমার আল্লাহর ওই বান্দা যদি আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা দেই। 3 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কঠিন রোগ থেকে শেফা দান কইরা দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে বিপদ থেকে উদ্ধার করে দেয়। 5 নাম্বার, ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। আপনাদের মনে প্রশ্ন, হুজুর ঈমানের সাথে মরণ কোনটা? শোনো রে আমার ভাই বাবারা, বন্ধুরা, তোমাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায়, নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে দেয়। এটা ইমানি মরণ না, ইমানদারের মরণ না। বলে হুজুর ইমানি মরণ কোনটাকে বলে? ইমানি মরণ এমন মজার মরণ, মরার সময় টের পাবে না, টের পাবে না। বলে হুজুর কেন গো, কেন টের পাবে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় উম্মতের দলেরা, ইমানদার যখন মারা যাইবো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা 2টা রহমতের ফেরেশতা ইমানদারের সামনে পাঠাইবো। ইমানদারের সামনে 2টা রহমতের ফেরেশতা আগমন করব। ওই 2টা ফেরেশতা আগমন কইরা ইমানদারের সামনে দাঁড়াইবো। একটা ইমানদারের মাথার কাছে দাঁড়াইবো, একটা ইমানদারের মুখের কাছে দাঁড়াইবো। ইমানদার মরণের সময় একজন ফেরেশতা তার মাথার মধ্যে সুন্দর করে হাতটা বুলিয়ে দিব, বান্দা টের পাবে না। আরেকজন ফেরেশতা নাকের কাছে এমন ভাবে মেশকো আম্বরের আতরের সুঘ্রাণ ছড়াইয়া দিব, বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া তখন ঘুমায়া যাবে। আজরাইল বলবে, আল্লাহ এই বান্দা তো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বান্দা তো তার হায়াত শেষ করে ফেলছে, আমি কি তার রূহ কবজ করব? বলে যাও না। ইমানদার যদি হন, ইমানদার বান্দার বুকের মধ্যে প্রথম হাতটা দিবে। বুকের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে বুকের মধ্য থেকে 2টা ফেরেশতা জবাব দিবে, এ আজরাইল ইমানদারের বুক দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন ইমানদারের বুক দিয়া রূহ কবজ করা যাবে না? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে, মুহাব্বত আছে, এই জন্য ইমানদারের রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল হাত দিবে ইমানদারের মুখ বরাবর। ইমানদার বান্দার রূহটা কবজ করার জন্য যখন হাতটা দিবে, বান্দার কপালের মধ্য থেকে 2জন ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন, কেন? বলে ইমানদার বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে, বান্দার কপালের মধ্যে সালাতের নূর আছে, নূর, এজন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। এবার হাত দিবে ইমানদারের ডান দিকে, ডান দিক থেকে জবাব দিবে আজরাইল ফেরেশতা, ইমানদার বান্দার ডান দিক দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন, কেন? বলে বান্দার ডান দিকে তার দান এবং সদকা আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ কবজ করা যাবে না। বান্দার বাম দিকে হাত দিবে, বলে বান্দার রূহ তো বাম দিক দিয়া কবজ করা যাবে না। কেন, কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল বলবে, আল্লাহ কেমনে গো তার রূহটা কবজ করব? বলে অপেক্ষা করো, কিছুক্ষণ পর বান্দার যখন রূহ বের হবে, বের হওয়ার সময় বান্দা মুখ দিয়া কালেমা পড়বে। ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা, ইমানদার না হলে কালেমা নসিব হবে না। অ্যাক্সিডেন্টে মারা যাবেন, ঘুমের মধ্যে মারা যাবেন, কালেমা পড়তে পারবেন না, যেমন তেমন ভাবে মারা যাবেন, কালেমা নসিব হবে না। ও বাবা
আমরা মুসলমান জাতি, ইমানদার জাতি একটাই কামনা করি, আল্লাহ মরণের সময় আমাদেরকে ঈমানি কালেমা নসিব করায়ও। কালিমা পড়তে পড়তে যদি মারা যায়, মরার সময় কোনো কষ্ট অনুভব হবে না। হায়রে আমার ও কিশোরগঞ্জের ইটনা এলাকার এলংজুরি আশেপাশে এলাকার ভাই বাবারা, আপনারা যারা উপস্থিত হয়েছেন জানেননি, ইমানদার বান্দার যখন রুহুটা বের হবে, বান্দা জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়ার সাথে সাথে আজরাইল ফেরেশতা বান্দার মুখের বাতাসের মাধ্যমে রুহুটা বের করে ফেলবে। হায়রে ইমানদার টের পাবে না, টের পাবে না, টের পাবে না। বলে কেন টের পাবে না? কারণ ইমানদার বান্দা একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন আরামের সাথে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা এমন ঘুমিয়ে যাবে, মরণের কষ্ট টের পাবে না, টের পাবে না। বলে হুজুর কেন টের পাবে না? কারণ ইমানদার বান্দা ইমানের দৌলতে ধনী হয়ে গেছে। দুনিয়ার সম্পদওয়ালারা টাকা পয়সা থাকলে কোনো কিছুর অভাব হয় না, ইমানের দৌলত থাকলে মরার সময় ইমান নিয়ে মরতেও কষ্ট হয় না। হায়রে ইমানদারের রুহুটা যখন কবজ করে নিয়ে যাবে, রুহুটা ডাক দিয়া বলবে, রে আজরাইল আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও, আরো তাড়াতাড়ি আমারে নিয়ে যাও না কেন রে? ও বান্দা মরার পরে কেন তাড়াতাড়ি আল্লাহর মাকামে যাইতে চাও? বলে তুমি যদি জানতা ইমানদারের জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আর দেরি করতা না, আমারে তাড়াতাড়ি নিয়ে জান্নাতের নিয়ামত দেখাইতা। বলে হুজুর কারা ইমানদার? আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কয় নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারা হইল সবচাইতে উত্তম মানুষ, ভালো মানুষ। আল্লাহ তারা যে ভালো মানুষ, তারা যে ঈমানদার, তাদেরকে আপনি কি পুরস্কার দিবেন? কয় ঈমানদারের রূহটা কবজ কইরা ফেরেশতারা যখন আসমানের দিকে নিয়ে যাবে, আসমানের রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান বলে বলে বান্দারে স্বাগতম জানাইবো। স্বাগতম জানায়া ঈমানদার বান্দাকে উপরের দিকে নিয়ে যাবে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে জিবরাইল পড়া দেখলাম, ঈমানদার বান্দার রূহটা আজরাইল ফেরেশতার হাতের মধ্যে থাকবে না, বাইন্না যেমন ভাবে পিছলে পড়া যায়, ঈমানদারের রূহটা আজরাইলের হাত থেকে এমন ভাবে সরে যাবে। বলে কেন কেন? আজরাইল বলবে, আল্লাহ যাহাবল ফিদ্দাত স্বর্ণ রূপার দুইটা পেয়ালা নিলাম জান্নাত থেকে, ঈমানদারের রূহটা রাখার জন্য কোন জায়গায় ঈমানদারের রূহ রাখা যায় না। বলে যেহেতু রাখা যায় না, আমি আল্লাহ বলছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা এমন কথা বইলো না যে ঈমানদাররা মারা যায়। আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। ঈমানদারদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। হায়রে আমার মুসলমান, হায়রে আমার ঈমানদার, হায়রে আমার এই কিশোরগঞ্জের ইটনার এলংজুরি আশেপাশে এলাকার বাবারা, চিন্তা করে দেখো তুমি এমন ঈমানদার হইতে পারছো কিনা। ঈমানদারের রূহটা কোনো জায়গায় রাখবে না, কবরের মধ্যে আবার আমার আল্লাহ তাআলা ঈমানদারের দেহের মধ্যে রূহটা ফিরিয়ে দিবে। মরবে না, মরবে না। ঈমানদার বান্দা আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার হইতেছে। আমি খুতবা পড়ে দুরূদ শরীফ এখনো শুরু করি নাই, করছি জিকির আজকার করি নাই, করমু। আপনারা আগে বসাই, কারণ যেমনি একটা ছালি দিছিলেন আপনারা উঠে, এখন মাশাআল্লাহ একটা পরিবেশ মাহফিলের ভাল লাগে না? ওই আমার দাওয়াত দেওয়ার সময় কইছে বালি খোলাটা ফারুইয়া 5-10 মিনিট লাগবে। কয় মিনিট? 1 ঘন্টা 3 মিনিট লাগছে। আমার ড্রাইভারে কও, হুজুর কোন দিয়ে গাড়ি চালাইতেছে? এটা ট্রাক্টরের রাস্তায় না। এরপরে যে বেটার লইয়েছি গাড়িওয়ালা, বেটা গ্যাস পায় নাই, হ্যাঁ 2000 টাকা তেল পুড়েছে গাড়ি, এ শুধু আইতেই তো ওনাফানা করছে। আমি যেটা বললে আনমু, এই রাস্তা যদি না হয়, এরপরে যদি দূরে হয়, আমি ভাড়া দেওয়া লাগবে নাকি? কম দিমু না বেশি দেওয়া লাগবো? এগুলো তো কথা। এরপর আমি হুজুর হিসাবে এর কাছে তো আমার জবানের দাম থাকবো। আমি যদি আমার জবান যদি আমি ঠিক না রাখতে পারি, তখন আর আমি ওয়াজ করলাম না, হেদায়েত হইবেন?
জি না, আপনারা এদের জীবন হইতেন না। এর লাগে আমি মিশা কথার পক্ষে না, আমি কইও না, কেউ আমার লোক কোক আমি পছন্দ করি। হুজুর কেমনে কইলেন? এরা জিজ্ঞাসি কইতেছে যে ঠিক আছে আমি তো এই এলাকার জীবন আইছি না, পরে আইয়া আর হুজুরে জিজ্ঞানে গত বছরে মাহফিল হয়ে গেছে। এটা এর দোষ দিয়ে লাভ নাই তো। ওই হুজুরা যখন ব্যাকওয়ার্ড রাস্তা আমরা আইতাম চাই না, আপনার এদিকে ব্যাকওয়ার্ড দেখে আমরা আসতে চাই না, কিন্তু আসার দরকার। কিন্তু আসার যে দরকার আমি যদি জানতাম সেই 12টার পরে রওনা দিয়া, তবু এত দূর রাস্তাটার ভিতরে জ্যাম আর জ্যাম। ঈদের পরে আপনারা নিজেরাই বোঝেন, ঠিক না? তো আপনারা কি কষ্ট করে আর কিছুক্ষণ বসবেন নি? আমার মনে হইতেছে আপনারা বসবেন নি? আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি বেঈমানের মৃত্যু আর ইমানদারের মৃত্যুর একটা ধারাবাহিকতা বইলা আমি বিদায় নিব। আপনারা কি চান না এগুলা শোনার চান না আপনারা? আমি বলবো এখন ইমানদারের মৃত্যুর কথা কইয়া গেলাম, আপনি জানেন এটা ইমানি কাজ, কিন্তু আপনি করেন না, লাভ হইব? ইমানদারের কথাগুলা বইলা শেষ করমু, মাঝখানে জিকির আজকার দুরূদ শরীফ পড়মু, এরপরে বেঈমান কেমনে মরবো সেটা কমু। যারা সুদ খান, যারা গোশ খান, যারা পরের হক খান, আছে সুদখোর? হ্যাঁ, আমরা এলাকার মানুষের সুদখোরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, কথা তো কন না আপনারা। এডি কেমনে মরবো আর এডি মরার সময় কি অবস্থা হইবে এইগুলা শুধু বলবো, এরপরে ইনশাল্লাহ রাজি আছেন? ইনশাল্লাহ। ভাই বাতিদের জমি দখল করে খায়, বড় ভাই মরে গেছে বাইরের ফুটাইতে জমি বুঝাই দেয় না যারা, মা বাপ মরে গেছে বইনের জমি বুঝাই দেয় না যারা, এরার কি অবস্থা হইব? মিছা কথা যারা কয়, এরপরে মানুষের হক মাইরা মাইরা খায়, এরার মরার সময় কি অবস্থা হইব? এই বেঈমানের মৃত্যুর অবস্থাটা আমি আপনারা কমু, আর কবরে কি চেঁচাটা ফেসবো এটা একটু কমু। রাজি আছেন ইনশাল্লাহ? আপনারা কি সোনাকান্দার মুরিদ নাকি? আরে টুপিটা দেখলে তো বোঝা যায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। তাহলে মোটামুটি বিভিন্ন দরবারের পীর মাশায়েখের ভক্তবৃন্দ আপনারা আছেন, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমার নবীর উম্মতের দলেরাম গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। ইমানদারের রূহ যখন ফিরিয়ে দেয়, এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না কেমনে গো নবী, ইমানদার বান্দাটা যখন কবরে রূহ দেওয়া হবে, ইমানদারের কি কোনো ফয়সালা করা হবে না? ইমানদাররে কি জান্নাত জাহান্নাম কোনো কিছু দেখানো হবে না? আমার নবী কয়, ইমানদারের পুরস্কার দুনিয়ার কোনো মানুষ দিবে না, ফেরেশতা দিয়া দিবে না, কোন নবী রাসূল দিয়া দিবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াতে বলতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ কয় আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত করা হবে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, জাযা দেওয়া হবে। আল্লাহ ওই পুরস্কারটা কি আপনি একবার বলেন না? আমার আল্লাহ কয়, বান্দা ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদনিন, জান্নাতুল আদন। রব্বুল আলামিন আল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি বলেন না? আরে আমার কিশোরগঞ্জের ইটনার এলংজুরির বাবারা, আপনি কিশোরগঞ্জ শহরে একটা বাড়ি ভাড়া নিবেন, বাড়ি ভাড়া হইল 10,000 টাকা। যদি আপনারা ডাইরেক্ট 10,000 টাকা বলে, আপনি বাড়ির মালিককে বলবেন, ও মালিক সাহেব আমি একটু বাড়িটা দেখতে চাই, কোন বাড়ির জন্য 10,000 টাকা দিব? সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ যে আমরারে জান্নাত প্রদান করব, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতটা দেখতে কেমন? আমার নবী কয়, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা তো সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা কইরা কয়, ওই জান্নাতের মধ্যে একটা
দুইটা তিনটা না, 4 প্রকারের পানি প্রবাহিত হবে। এক প্রকারের পানি প্রবাহিত হবে না। জান্নাতের মধ্যে যেই পানিটা থাকবে এটার মধ্যে একটা পানি হইল ইন্না আতাইনাকাল কাউসারের পানি। ওই কাউসারের পানি তারা পান করবে যারা ঈমানদার, যারা মুমিন, যারা ইবাদত করনেওয়ালা। 2 নাম্বার একটা পানি থাকবে, ওই পানির নাম হলো শারাবান তাহুরা। ওই পানি তারা পান করবে যারা কোনোদিন নেশার দ্রব্য পান করে নাই, মদ খায় নাই, ইয়াবা খায় নাই, গাঞ্জা ফেন্সিডিলের মতো নেশার দ্রব্য পান করে নাই। বাবারে, জান্নাতের শারাবান তাহুরা পান করার জন্য তোমরা এখন থেকে হারাম খাবার খাওয়া, নেশা করা বন্ধ করো। নেশা এমন বাজে জিনিস, রহমতের নবী নিজে বলতেছে নেশার দুর্গন্ধ যদি কোনো মানুষের মুখের মধ্যে থাকে, রহমতের ফেরেশতা তার মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহর রহমত তার উপর নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। আমার নবী কয় 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। এর মধ্যে 1 নাম্বার হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নেশা করে, নেশা করা শুরু করার পরে নেশা করা শেষ করার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। ততক্ষণ তার ঈমান ফিরে আসে না যতক্ষণ সে কালেমা পড়ে মুসলমান না হয়। বাবারে, নেশা করার কারণে যদি তোমার ঈমান চলে যায়, নেশা করার কারণে যদি তুমি বেঈমান হয়ে যাও, মরার পরে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অনুভব করা লাগবে। আল্লাহর দোহাই লাগে ছোটখাটো কোনো নেশা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে করো না। এই নেশার কারণে আমার নবী তোমারে পছন্দ করবে না, ফেরেশতা তোমার সাথে থাকবে না, তোমার ঈমান থাকবে না। এবার বলেন, আল্লাহর নবীর কথা মানতে চাইয়া নেশা করব না ছাড়বো? কথা কন্যা, নেশা করব না ছাড়বো। কিন্তু আমাদের সমাজ যে নেশা করে তার লগে বন্ধুত্ব করে, যে নেশা করে তার সঙ্গে সুসম্পর্ক করে, বলে কি লেগারে, বলে আমার লগে যদি ঝগড়া লাগে আমি একজন ডাক দিলে একজন আসবে না, কিন্তু নেশা করে লগে বন্ধুত্ব লাগলে তার লগে একজন লাগলে তে 10টারে ফোন করে আইনা ভিড়া লাগায়। আপনি দেখবেন বালা মানুষ হুজুর এর লগে লাগছে কেউ হয়তো না, এর পক্ষে নেশা করে। আর ব্যাপারটা মনে করেন আমি নেশা করি, আমার যদি একজন মার, আমি যদি ফোন দেই আমার লোকের আর 10টা নেশা করাইবো। কেডারে মারছে তারে? আপনার কথা কই না কে রে? কথা কন্যা আছে না নাই? তাহলে বলেন, যারা নেশা করে তাদের ঈমান কি থাকে না চলে যায়? তাহলে নেশা করার সময় নেশাখোরের ঈমান থাকে না। আরো 2 প্রকারের ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে 2 নাম্বার হলো ওই ব্যক্তির ঈমান থাকে না চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। আব্বাজি, কত মানুষের ক্ষেত থেকে ভুট্টা চুরি করছো, কত মানুষের ক্ষেত থেকে তোমরা ধান চুরি করছো, কত মানুষের জাল থেকে মাছ চুরি করছো। সাবধান হইয়া যাও, চোর যখন চুরি করে তার ঈমান থাকে না। তো চুরি করার পরে তো একবারও কালেমা পড়ছো না, ঈমান আছে না গেছে এটা তুমি নিজে হিসাব করে দেখো। আর 3 নাম্বার, জিনাখোর যখন জিনা করে, ও বাবা বিয়া করছো, ঘরে বউ আছে, অন্য বেডির লগে সম্পর্ক করো। ও পোলাপান, আল্লাহর রাস্তে দুনিয়ার জমিনের মধ্যে যারা খারাপ সম্পর্ক করো, সাবধান হইয়া যাও, এটার কারণে তোমার ঈমান থাকে না। তাহলে 3 প্রকারের ব্যক্তির ঈমান থাকে না 3 কাজের সময়। এর মধ্যে 1 নাম্বার, জিনাখোর জিনা করার সময় ঈমান থাকে না, নেশাখোর নেশা করার সময় ঈমান থাকে না, চোর চুরি করার সময় ঈমান থাকে না। এবার বলেন, এই 3 রকমের কাজ আমরা বন্ধ করার দরকার আছে না নাই? কেমনে জানি, কারো জোরে কোন আছে না নাই? ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। বলেন, বিচার হবে কঠিন হাসরে বিচার হবে। আপনি নেশা করবেন বিচার হবে, চুরি করবেন বিচার হবে, জিনাবে বিচার করবেন বিচার। আপনাদের দিকে গজল গায়নি হুজুররা? ওদের মাঝখানে গজল চলে? আমি চললে চালাই, যেখানে চলে না এখানে চালাই। আচ্ছা, আপনারা বইন আমার ফেডও বুক লাগিয়ে গেছে। আমি আমার ড্রাইভার সাহেবের কইছি, এই আপনারা কেউ ফাললে আমরা ক্যামেরাম্যান আর ড্রাইভার সাহেবের নিয়ে খাবাইলাম, ডাক দিন না। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন নিয়া। জামালে আশিকা বাসদ মুহাম্মদ, খেয়ালে ও বড় বাসদ আহমদ, সালাতুন নিয়া। আপনারা যারা আছেন আছেন, এরপরে যারা মাইকের আওয়াজ শুন না তাবারুকের সময় ধরে আইবা, সাবধান বুঝা লইও, চেহারা কিন্তু চিন্তা রাখতেছি। আর যদি এখনো সময় আছে
জিকির শুরু হওয়ার আগে চলেও, তাহলে বুঝলাম যে তুমি মাহফিলের শ্রোতা। আল্লাহ আমরা সবাইরে কবুল করো, কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমরা যদি নেশা না করি, জান্নাতের মধ্যে 4 রকমের পানীয়ের মধ্যে সারাবান তাহুরা 2 নাম্বার। এটা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। আরেকটা পানি আছে যেটার নাম হলো জান্নাতি লাবান, মানে জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই জান্নাতের দুধ কারা পান করবে? আমার নবী কয় তারা পান করবে, তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। আব্বা আগে ক্ষেতের লাল ছিল 1 হাত 2 হাত, এটারে কুবাইতে কুবাইতে এখন হাতের বান বানাইছ। আল্লাহর কসম, কেউ যদি কারোর এমন জমি সম্পদ মাইরা থাকো, কারোর সম্পদ লুপ্তরাজ করে থাকো, কারোর সম্পদ পাও না তুমি বুঝাইয়া দেও নাই, টাকা হাওলাত নিয়ে বুঝাইয়া দেও নাই, আল্লাহর কসম করে বলি জান্নাতের দুধ পান করতে পারবা না, জান্নাতের দুধ পান করতে পারবা না। আমরা সমাজে ভাই সাহেব 1000 টাকা চিনি দেন না, বিহাল বেলা দিয়ে লাইতাছি, এ কথা কইয়া কত হাজার টাকা নিছে, এরপরে তারে খুঁজেও পাওয়া যায় না। টাকা খুঁজতে গেলে 10টা ধমক মারে, এ বেটা তোর টাকা কিলো ভাগ্য জামুগা নিয়ে এই কথা কইয়া উত্তর দেয়। এমন সোর আছে না নাই? আছেও ইয়া আপনার সামনে ট্রেজিং যাবেটা কি দেও আছে, আমার লগে কইন, লগেরটার লগে কইন না, কারণ এবারটা নিজে বুঝবো, দেখবেন বহুত আপনার উপরে ফেরে দেবো গা। আপনার কষ্ট আছে। আমি কিন্তু মোটামুটি রে এই ভিডিও করিস না, এনে কয়টা চা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ওইটি ফরে সাইডে দিলে এখান থেকে দেখে লেও। যা কই একটু শোনো। আমার এই আমি এখন যে ওয়াজটা করতেছি, লাস্ট 2 বছর আমি মিনিমাম 500 মাহফিলে এই ওয়াজটা করছি। বলে যদি এক ওয়াজ বারবার গেলে কয় এটাই করে, আর এইটা করলেই দেই মোটামুটি কিছু মানুষ হেদায়েত হয়। আলহামদুলিল্লাহ কন্যা। আব্বা যা করেন আর না করেন, টাকা পয়সার লেনদেন থেকে দূরে থাকার চেষ্টা করেন। বলে হুজুর কি লেগা বিপদ ছাড়তাম না, ওমা এখন বিপদ ছাড়তে গেলে সুদ এনা লাগা। যদি কয় আমার 10,000 টাকা দরকার, 1 সপ্তাহ পরে 1000 টাকা দম লাগবে 10,000-এ। কথা কন না কেন? আর আমি দেখছি আমার চলার পথে যে বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে টাকা হাওলাত দেওয়ার কারণে। আমার আব্বা আমার একদিন কয়ে দিচ্ছে টাকা পয়সা হাওলাত দিয়ে বন্ধুত্বের দরকার নেই। আমার এক উস্তাদ আমার একবার কয়ে দিচ্ছে এ টাকা পয়সা হাওলাত দিবা, দেখবা সম্পর্ক নষ্ট হবে। তার প্রয়োজনে বয়া 1 কাপ চা খাওয়াইয়া দিয়া কইবা বাইরে এখন আমার হাতে টিহা নাই। আসলে যে হাতে টিহা থাকে মানছে হেকমত আর কি, আমার হাতে টিহা নাই, টিহা ব্যাংকে আছে, ঘরে আছে, হাতে নাই। এটা কি মিশা কথা নাকি? হেকমত হাওলাত দিলে পাওয়া যায় না তো। কথা কয় না কেন? ঠিক কিনা? তাহলে মানুষের সম্পদ মেরে খাওয়া যাবে, জমি দখল করা যাবে, ক্ষেতের লাইল কাছে ক্ষেত্রে বড় বানান যাবে না রে আব্বা। বড় সাবধান, এ ব্যাপারে বড় সাবধান। এবার আসেন 4 নাম্বারের পানি। 4 নাম্বারের পানি হলো জান্নাতের মধু। ও মায়ার নবী, ওই জান্নাতের মধু কারা পান করবে আপনি বলেন না? আমার নবী ডাক দিয়ে কয় জান্নাতের মধু তো তারা পান করবে যারা কোনোদিন দুনিয়ার জমিনে ফায়সা কথা বলে নাই, গালিগালাজ করে নাই, মিথ্যা কথা বলে নাই, তারা জান্নাতের মধু পান করবে। বন্ধু বন্ধু চলার পথে একজনের অমুকের ফুট অমুকের ফুট বলে গালিগালাজ করো, ভাই ভাইয়ের সাথে চলার সময় গালিগালাজ করো, বাপ হইয়া ফুতের গালিগালাজ করো, ফুত হইয়া বাপরে গালিগালাজ করো। আব্বাজি জান্নাতের মধু যদি তোমরা পান করতে চাও তাহলে গালিগালাজ করা বন্ধ করো, নচেৎ জান্নাতের মধু পান করতে পারবে না। গালি দিও না, মন্দ কথা বইলো না, ফায়সা কথা বইলো না। বলে হুজুর কেন? আমারে তো একজন গালি দেয়, তারে গালি না দিলে কেমন হয়? আরে আব্বা জানো, যেই ব্যক্তি তোমারে গালি দেয় তুমি যদি তার প্রতি উত্তর না দাও, মুস্কি হাসি দিয়া চলে আসো, রহমতের ফেরেশতারা তোমার পক্ষ থেকে তার গালির জবাব দিয়া দেয়। আরে নবীজির দরবারে তেমন সাহাবীও দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ এই ইহুদি আমারে গালি দেয়। আমার নবী মুস্কি মুস্কি হাসে, নবীজির সামনে গালি দেয়, নবীজি মুস্কি হাসে, তৃতীয়বার আবার গালি দেয়, নবীজি মুস্কি মুস্কি হাসে। কিন্তু সাহাবী প্রথমবার যখন ইহুদি গালি দেয় কোনো কথা বলে না, দ্বিতীয়বার গালি দেয় কোনো কথা বলে
না। তৃতীয়বার মন্দ কথা বলার পর তার উত্তর দিয়া দিছে। আমার নবীজির সাথে সাথে নবীজির মুখ মুবারক মলিন করে ফেলছে। এবার ইহুদি যখন চলে যায়, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না সে আমারে প্রথমবার গালি দিল, আপনি মুস্কি হাসলেন, দ্বিতীয়বার মন্দ কথা বললো, হাসলেন, তৃতীয়বার সে যখন আমারে মন্দ কথা বলল, আমি তার জবাব দিলাম, আপনি আপনার মুখটা কালো করে ফেললেন। আমার নবী কয়, সাহাবী, ও আমার সাহাবী, শোনো গো, যখন সে তোমার গালি দেয় তার প্রতি উত্তরে ফেরেশতা তার জবাব দিয়া দেয়, তোমার আমলনামাতে তার আমলনামা থেকে আমলনামা ট্রান্সফার কইরা দেয়। কিন্তু যখন তুমি প্রতি উত্তর দিলা, আমলনামাতে নেক আমল আসা বন্ধ হয়ে গেছে, ফেরেশতা বিদায় হয়ে গেছে, শয়তান তোমার জড়ায়া ধরছে। সাহাবী রে, মনে রাখবা, মন্দ কথা কেউ যদি বলে, যদি কোনো মানুষ ধৈর্য ধারণ কইরা তার সাদা আঙ্গুলি দ্বারা তার কানের মধ্যে হাত দিয়া ফিরে আসতে পারে, আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা ওই ব্যক্তির জন্য নাজিল হয়, তার আমলনামার মধ্যে নেক আমল লেখে। ব্যবসা করবা, গালি দিও না, কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, গালি দিও না, মন্দ কথা বইলো না, স্ত্রীকে গালি দিও না, স্ত্রীর স্বামীকে গালি দিও না, লানত দিও না। আব্বুজি, তাইলে জান্নাতের মধু পান করতে পারবা? মায়ার নবী গো, আপনি তো বলেছেন জান্নাতে তো সুন্দর, জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হয়। ও নবী গো, ওই জান্নাতে আমরা কতদিন থাকবো? আবার নবীজি আল্লাহ তাআলার কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনায়, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। কিন্তু একটা শব্দ লাগাইয়া দিছে, আবাদা, বের হতে চাইবা না। দুনিয়ার ব্যাংকে গেলে বের হইয়া চলে আসো, এসি রুমে থাকলে বেশি ঠান্ডা, বের হইয়া চলে আসো, ভালো কোনো জায়গায় গেলে খারাপ লাগলে বের হইয়া চলে আসো। জান্নাতে তো মজা, ওই জান্নাত থেকে তোমার বের হইতে মন চাইবে না। হায়রে আমার বাবাজিরা, হায়রে আমার বন্ধুরা, শুধু জান্নাত থেকে তোমরা বের হইবা না। আল্লাহর নবীর সাহাবায়ে কারাম কয়, নবী গো, কারা থাকবে জান্নাতে? নবী কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহরে সবচাইতে বেশি খুশি করতে পারছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হইছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। ও আমার কিশোরগঞ্জের এলংজুরির বাবারা, চিন্তা করে দেখেন, আপনি যেই যেই কর্মকাণ্ড করেন, আপনার কাজে আল্লাহ খুশি হয় কিনা? আপনি তো আল্লাহর প্রতি খুশি, কিন্তু আল্লাহ আপনার প্রতি খুশি কিনা, এইটা যাচাই করতে গেলে আপনি ধরা খেয়া যাবেন। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহ তোমার সব চাইতে বেশি সন্তুষ্ট করছে কারা? আল্লাহ কয়, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমি আল্লাহরে সবচাইতে বেশি ভয় করছে, তারাই কিন্তু আমি আল্লাহরে খুশি করতে পারছি। ও মুসলমান, আল্লাহরে যারা ভয় করে তারা নামাজ ছাড়ে না, আল্লাহরে যারা ভয় করে রোজা ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে হারাম খায় না, আল্লাহকে যারা ভয় করে কোনোদিন মিথ্যা কথা, ফায়সা কথা, মন্দ কাজের কাছে দিয়েও যায় না। হুজুর, তো ওই ব্যক্তির অবস্থা কেমন হবে? এই ব্যক্তির অবস্থা কেমন হবে? কোরআনের আয়াত পড়তে যে ব্যাখ্যার মধ্যে দেখলাম, আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয় যাহারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং শিরিক করে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এরা হলো দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ, বাজে মানুষ, মন্দ মানুষ। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা হযরতে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরনবী। এটার তাফসীর করেছেন হযরতে জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা বলতেছেন, এই বান্দাগুলা যারা কুফরি করে, বলে হুজুর কুফরি কোনটা? কুফরি হলো এক আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা মানা, এক আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা, এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে অন্য কারোর আদেশ বাস্তবায়ন করা কুফরি, আল্লাহ তাআলার কথাকে অমান্য করে অন্য কারোর কথা বাস্তবায়ন করা কুফরি। আল্লাহ যেই কাজ করতে বলেছে তুমি তার বিপরীত কাজ করা কুফরি, আল্লাহ যেই কাজ করতে নিষেধ করেছে তুমি সেই কাজ করো, এটা কুফরি। আহলে কিতাবের অন্তর্ভুক্ত। আহলে কিতাব বর্তমানে নাই, মুসা নবীর জামানাতে শেষ। এবার আসেন মুশরিক। মুশরিক কারা? শিরিক করে যারা, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে যারা, কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবা না,
কোন মাজারের সামনে গেলে মস্তক অবনত করবা না, যদি মন চায় হাত দিয়া চুমু দিবা। ইমাম আহমদ রাজা খানুনি বলতেছে, এই জগতের মানুষ তোমরা মাজারে চুমা দিতে যাও, আমরা মোহাব্বত করে চুমা দিয়ালাই। না না না, উনি কয় মাজারওয়ালা পবিত্র, তুমি অপবিত্র, তোমার অপবিত্র মুখটা মাজারে লাগায়ও না, পারলে দূর থেকে সালাম দিও, আর সালাম দিয়া দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করবে। কিন্তু আমরা এত আবেগ দেখাইতে দেখাইতে পারলে বুকটাও লাগাইয়া দেই, কথা কয় না ঠিক কিনা? আব্বা আমি মাজার বিরোধী না, মাজারওয়ালার পক্ষে আমি, কিন্তু যারা শিরিক করে তারার পক্ষে না। আমি মাজারওয়ালার পক্ষে, যারা সেজদা দেয় তারার পক্ষে না। আমি মাজারওয়ালার পক্ষে, যারা মাজারে বেড়ি দিয়া গান বাজনা করে তারার পক্ষে না। আমি মাজারওয়ালার পক্ষে, যারা উরুসের নাম দিয়া মহিলা দিয়া বাউল গান করায় তারার পক্ষে না। বলে হুজুর কেন কেন কেন? কারণ মাজারওয়ালারা বেড়িয়াইতে ফর্দায় ঢুকাইছে, মাজারওয়ালারা ইসলামের সঠিক শিক্ষা দিছে। আর তোমারে কোন বেদ্যবে শিখাইছে আল্লাহর ওলির উরুসের নাম দিয়া বেড়ি দিয়া বাউল গান করতা? তাহলে এটা মাজারওয়ালা না, এটা সিটার এবং ভণ্ড। কথা বলছেন আপনারা? আর এরার কারণে সঠিক যারা সুন্নি এরারে মানুষ বন্ধ করে। আর আপনারা যারা ঠিক ঠিক কইছেন, এই উরুসের নাম দিয়ে যারা বাউল গান করে বেরিয়েছেন না চায়, আপনারা এক কাতারের মুসলিম। কষ্ট দিতেছে আপনারা? হ্যাঁ, ওয়াজ কারোর বিপক্ষে জেগে দিচ্ছে নাকি? বাবা যাইলেও কইছেন লাগবো নি কোন? আচ্ছা, আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন। তবু আসতে কইছে, এখন আসতে কইছেন, এ কোনটা দিয়ে আজুরে কয় না আমিন? কন না আমিন? আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন, আরো জোরে কোন আমিন। এ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া বয়ান শ্রবণ করবাম। আমি আপনাদের কাছে যুগের ধারাবাহিকতায় কয়েকটা কথা বলতেছি। তো আসেন, যেই কথা বলতেছিলাম আল্লাহর ওলিদের কথাগুলা বলতে যে আমি সেই ধারাবাহিকতায় আসছি। তো আল্লাহর ওলিরার এই কথাগুলা বলতে যাইয়া আমি বেঈমানের মৃত্যুর অবস্থার কথা বলি। তো ইমানদার তো বড় মজার মতো আরামের সাথে মরল। যারা বেঈমান বেনামাজি খারাপ মানুষ তারা কেমনে মরবে একটু শুইনা লও বাবারা। হুজুর কেমনে মরবো, তাদের মরার খবর আমি জানতে চাই। কোন বেঈমান বেনামাজি খারাপ মানুষ বাজে মানুষ ইন্তেকাল করার সময় আজরাইল আসার আগে তার সামনে দুইটা ফেরেশতা আসবে, কিন্তু ইমানদারের কাছে যেই ফেরেশতা আসবে বেঈমানের কাছে সেই ফেরেশতা আসবে না। ইমানদারের কাছে আসবে রহমতের ফেরেশতা, বেঈমানের কাছে আসবে আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতার দুইটা চোখ হবে নীল রঙের। ওই ফেরেশতা যখন বেঈমান বান্দার সামনে আইসা দাঁড়াবে, বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। কেউ যদি প্রস্রাব পায়খানা করে দিয়ে মারা যায়, মনে করেন যে কষ্ট পাইছে, আল্লাহকে বেশি করে দোয়া করেন। ওই বেঈমান বান্দার সামনে ফেরেশতা দুইজন আগমন করার সাথে সাথে বান্দা ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। এজন্য আমরা সব সময় দোয়া করি, আল্লাহ যখন মরণ দিবা ইমানদার বানায়া মরণ দিও। জোরে কোন ইমানের সাথে মরণ পাইতে চাই কি চাই না? আইরে ওই ফেরেশতারা তখন তার সামনে থেকে চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে চলে আসবে। কষ্ট নিয়েন না, আমি দুরূদ শরীফ জিকির আজকার করে এরপরে সালাতু সালাম দিয়ে মাহফিল শেষ করে দিব। ডাইরেক্ট ওয়াজটা করি, আপনাদের মনোযোগ যেহেতু আছে। মাঝখান দিয়ে অন্যদিকে ডাইনে বামে যাচ্ছি না, সরাসরি বয়ানটা বোঝার চেষ্টা করেন। তওবা করতেছি না, ডাইরেক্ট ওয়াজ করতেছি। ও মুসলমান, এবার আজরাইল যখন তার সামনে আসবে, আজরাইল তার রূহ কবজ করার জন্য তার হাতটা যখন বাড়ানোর জন্য হাতটা উঠাবে, বেঈমান বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। রে আজরাইল, একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। আমি বান্দা এখনো পর্যন্ত মৃত্যুর জন্য কোনো সামান রেডি করি নাই। ওই বান্দা কথা বলার চেষ্টা করবে। বান্দার দুই চোয়াল মানে দাঁতের মারিগুলার মাঝখানে জিহ্বাটা
কামড় কইরা যাবে, বান্দা কথা বলতে পারবে না, কথা বলার সুযোগ শেষ হয়ে যাবে, তখন বান্দা জিহ্বায় কামড় দিয়ে মারা যাবে। এবার বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, বান্দার চোখটা উল্টে কপালমুখী হয়ে যাবে, বান্দা এমন ভাবে চোখ উল্টাইবো বান্দা বড় ভয় পাওয়া যাইবো। হাই রে, এবার আজরাইল যখন বান্দার সাথে কথাও বলবে না, বান্দাও কথা বলতে পারবে না, চোখের ইশারা দিয়ে বুঝাইতে পারবে না। এবার আজরাইল বান্দার বুকের মধ্যে যখন হাতটা দিবে, বান্দার কাছে মনে হবে পৃথিবীর সবচাইতে বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপায়া দিছে। আহারে, আজরাইলে বুকটাতে হাত দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। বান্দার নাকে মুখে দিয়া রক্ত বের হবে। কেন নাকে মুখে দিয়া রক্ত বের হয় একটা বার কি বোঝার চেষ্টা করছো? নাকে মুখে দিয়া রক্ত যখন বের হবে, ওই বান্দার রূহটা তখন বের করবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, একটা জীবিত বকরিরে ছাগল রে লটকায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, বেঈমান বান্দার তত কষ্ট হবে। হাই রে, বেঈমান বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা যাবে, ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমারে কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন আযাবের ব্যবস্থা করছে, তাইলে তুমি আমারে এত আস্তে আস্তে নিয়ে যাইতা। না রে না, আস্তে আস্তে নিয়ে যাব না, তাড়াতাড়ি নিয়ে যাব। ফেরেশতা আজরাইলের নাকের মধ্যে এইভাবে রুমাল দিয়া চাপ দিবে, রূহটা নিয়ে প্রথম আসমানের মধ্যে যাবে। রহমতের ফেরেশতা তো থাকবে না, ফেরেশতারা ওই বেঈমান বান্দা বেনামাজি বান্দার রূহ দেইকা থু থু বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কেন রে তার উপর থুতু দাও? সে তো মারা গেছে, তার তো এখন আর কোনো কিছু নাই। বলে, বান্দা গুনাহ করতে করতে তার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা বান্দার দিকে থুতু দেই। আজরাইল, তুমি কেন কাপড় লাগাইলা? বলে, তোমরা যেই কারণে কাপড় লাগাইছো, বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ। তুমি নামাজ না পড়লে, গুনাহ করলে, খারাপ মন্দ কাজ করলে তোমার রূহতে দুর্গন্ধ তৈরি হয়ে যায়। এটা তুমি বুঝবা না, এটা বুঝবে ফেরেশতারা। এই জন্য তোমার কাছে ফেরেশতা আসে না। তুমি যে বলো তুমি দোয়া করো কবুল হয় না, হইতো কেমনে? তুমি তো নেক আমল করো না। তুমি যে বলো কত কিছু আল্লাহর কাছে চাও, আল্লাহ আমারে দেয় না, লগেরটারে দেয়, পাশের বাড়িতে দেয়, দিব কেমনে? তোমার তো গুনার পরিমাণ বেশি। হাই রে, ও আমার এরংজুরি এলাকার বাবারা, আশেপাশে এলাকার মুসলমানেরা, ওই বেঈমান বান্দার রূহটা নেওয়ার পর আজরাইল ফেরেশতা উপরের দিকে যাবে, তাকে দেখবে আসমানের দরজা বন্ধ, ডাইনে বন্ধ, বামে বন্ধ, সামনে বন্ধ, পেছনে একটা দরজা খোলা। ওই দরজা হলো ফিনারি জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খোলা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নাই। বেঈমান বেআমল বান্দার জন্য আল্লাহ তাআলা হাবিয়া নামক দুজক রেডি করে রাখছে। দুজকের মধ্যে যে দিবে এমনি এমনি দিবে না। আমরা জানি একটা মানুষে কবরে প্রশ্ন করে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। না রে বান্দা, সবার জন্য কবরে প্রশ্ন না, সবার জন্য কবরে প্রশ্ন না, সবার জন্য কবরে প্রশ্ন না। হুজুর, কেন সবার জন্য কবরে প্রশ্ন না? কারণটাও শুই নালো, কারণটাও যাই নালাও, কারণটা শুই নালো। কারণ কবরের মধ্যে যাওয়ার পর বেঈমান বান্দা এটার চেহারা দেখেই বোঝা যাবে বেঈমান। ইমানদার বান্দার চেহারা দেখে বোঝা যাবে এটা ইমানদার। হাইরে মুসলমান ইমানদারেরা, একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করো, আর অল্প কিছুক্ষণ সময় দিবা। আল্লাহ তাআলার যা ইচ্ছা তিনি তাই করবেন, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। বৃষ্টি হবে, কত মানুষ বৃষ্টি পায় না, তার জন্য আফসোস করে, এটা আল্লাহ তাআলার ফয়সালা। কেমনে আল্লাহ তাআলা মীমাংসা করবে এটা আল্লাহই ভালো জানে। তবে আমার টেনশন বেশি, গাড়িটা লয়ে যাওয়ান লাগবো নি? হ্যাঁ, বসেন। 1 ঘন্টা হয়েছে। আপনারা কোথায়? মানে খেতার আইল কেটে দেওয়া লাগবে নাকি?
বইও বাপ এমনি যাইবো। তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হও, আল্লাহ এমনি তোমার ক্ষেতের উপর বৃষ্টি দিবে। দেখো 4 জনের ক্ষেতে বৃষ্টি নাই, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ আমরারে কবুল করেন, জোরে কোন আমিন। এ মুসলমান, ওই বেঈমান বান্দাটারে যখন শাস্তি দেওয়া হবে, বান্দারে জাহান্নামে নিবে, বান্দারে কোনো সওয়ালের জবাব করা লাগবে না। ওই বান্দাটারে সওয়ালের জবাব যেহেতু করা লাগবে না, বান্দারে ডাইরেক্ট জাহান্নামে 1 দিন 2 দিন 3 দিন না না না, সর্বনিম্ন একটা বেঈমান বেআমল বান্দা জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বলবে। কিন্তু এক রকমের আগুনে জ্বলবে না, আমরা যে লাল আগুন দেখি ওই আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইবো। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনরে সাদা দোয়া যুক্ত আগুন বানাইবো। ওই আগুনে 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনরে কালো দোয়া যুক্ত বানাইবো। ওই জাহান্নামের আগুনে জ্বলার পর বান্দারে দাঁড় করাইবো। এ বান্দা কি বলবা বলতে পারো? বান্দা তখন বলবে না, বলবে না, বলবে না। বান্দা তখন বলবে পানি পানি পানি। হুজুরকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই তখন কি তারে পানি দেওয়া হবে? আমার নবী কয় দেওয়া হবে রে, কিন্তু দুনিয়ার পানি দেওয়া হবে না। মায়ার নবী গো, কোন পানি দেওয়া হবে আপনি নবী বলেন না। আমার নবী জানিয়ে দেয়, ওই বান্দাটারে একটা লোহার গরম পাত্রে, লোহার গরম মগরে আগুনের মধ্যে গরম করলে কয়লার যেমন উত্তপ্ত লাল থাকে, এমন গরম লোহার পাত্রের মধ্যে পানি দিবে, কিন্তু সাদা পানি না। বান্দারে যে পানি দিবে ওই পানি হলো তিনাতুল খাবার। ওই পানি অন্য জাহান্নামীরা রক্ত আর পুষ দিব বান্দাকে খাওয়ার জন্য। খা বান্দা খা, বান্দা খা, জাহান্নামের এই পানি খা। বান্দা কি পান করবে? বলে হ্যাঁ। বান্দা যখন পানিটা মুখে দিবে, বান্দার জিহ্বা গইলা যাবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুড়া গইলা পায়খানার রাস্তা দিয়া থই থই করে নিচের দিকে পড়বে। ও বান্দা গুনাহ করতে সাবধান, ও বান্দা বেআমল হইতে সাবধান, ও বান্দা দুনিয়াতে নেক কাজ ছাড়তে বড় সাবধান। হায়রে আপনাদের সবার কাছে আমার আবদার, আপনি যদি ভালো হইতে চান, বলে হুজুর আমার কাছে ভালো লাগে না, যত গুনাহ করছি রাইতে ঘুমও ঠিক মতো হয় না। আমি আপনাদের কাছে বলবো, গুনাহ করেন আর না করেন, আপনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠা যাবেন। যদি জীবনের গুনাহগুলা মাফ করাইতে চান, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকাবাম মাহমুদা। নবীকে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি পড়েন অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। আমার নবী বলেছে, ও দুনিয়ার মানুষের দলেরা, আমার আল্লাহ বলেছে আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে, আমার উম্মতের আল্লাহ তাআলা নিয়ামত দান করবে। ও বাবা, ও আমার এলমজুরির আব্বুজিরা, আপনাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দান করবে। বলে হুজুর হ্যাঁ, জান্নাতের নিয়ামত পাইতে হলে গুনাহ মাফ করাইতে হবে। আমি আপনাদের সবার কাছে আবদার করি, তাহাজ্জুদের নামাজ গুজার করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনারে জান্নাতের নিয়ামত দান করবে। তো আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি ঘটনা বলে আমার বয়ানের রীতি টানতেছি। আল্লাহ তাআলার একজন খাস বান্দা, যার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমি যদিও গজনবের বাদশা ছিলাম, কিন্তু আমার এলাকার মধ্যে আমি ইবাদত বেশি করতাম। বলে হুজুর কেমনে করতেন? বলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমি কিছু নফল নামাজ পড়তাম। এর মধ্যে একটা হলো তাহাজ্জুদের নামাজ, একটা আওয়াবিনের নামাজ, একটা ইশরাকের নামাজ, একটা চাষতের দুহারের নামাজ, একটা সালাতুল তাসবিহ নামাজ, একটা সালাতুল খায়রের নামাজ, একটা সালাতুল ইস্তিসকার নামাজ। আমি নামাজগুলা পড়তাম। ওই তাহাজ্জুদ নামাজ পড়তে হঠাৎ একদিন আমি জাগ্রত হইলাম। আমি বের হইছি নদীর পানি দিয়া ওযু করব। বের হওয়ার পর তাকায়া দেখলাম 4 জন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে। উনি মনে মনে চিন্তা করে, এতদিন মনে করতাম আমি মনে হয় তাহাজ্জুদ পড়ি, এখন দেখি আমার এলাকার আরো 4 জন তাহাজ্জুদ নামাজ পড়ে। এটা বইলা উনি ওযু করতেছে, আর ওই 4 জন চিন্তা করতেছে, দেখরে আমরা 4 জন আইছি চুরি করবার লাগা, আরে বেটার কত সাহসে বেটা একা আইছে চুরি করবার লাগা। আসলে কি বেটা চোর না তাহাজ্জুদ গুজারি? তাহাজ্জুদ গুজারি মানুষ। আর ওই 4 জন হলো আসছে চুরি করতে, বাড়ি হলো বহুদূর, আসছে বাদশার বাড়িতে চুরি করব, সুলতান মাহমুদের বাড়িতে। কিন্তু না না না, ওই 4 জন সামনে আসছে। সুলতান মাহমুদ গজনবী ওযু শেষ করে সামনে দাঁড়াইছে। কারা গো আপনারা? 4 জন কয় আপনার যেই কাজ আমরা সেই কাজ। ডাক দিয়া বলতেছে ঠিক আছে, আপনার যেই কাজ আমরা সেই কাজ।
আমি তো একা আসছি, বলে তুমি একা একা আসলা চুরি করতে? আমরা চারজন সাহস করি না, তুমি কেমনে চুরি করবা? আসুন আমরা একসাথে চুরি করি। বাদশা কয় কিরে, আমি তো তাহাজ্জুদ নামাজের কথা চিন্তা করছিলাম, আর আমার কয় চুরি করতে। বাদশা কয় আচ্ছা তাদেরকে একটু চেক করে দেখি, পরীক্ষা করে দেখি। তারা চারজনে বাদশা জিগায়, তো চুরি যে করবা, যা চুরি করবা ভাগ করবা কেমনে? আমরা চারজন সমান ভাগ নেই, যার যত ক্ষমতা সে তত ভাগ পায়। বলে তোমরার ক্ষমতা কি? একজন রে ডাক দিয়া কয় তোর ক্ষমতা কি? আমি যখন কোনো বাড়িতে চুরি করতে যাই, প্রথমেই তো কুকুরে বাধা দেয়। কুকুর যখন কেউ কেউ ডাকে, কুকুর কি কয় আমি কুকুরের ভাষা বুঝতে পাই। কয় তাইলে তোমার এই ক্ষমতা? বলে আরেকজনের ক্ষমতা কি? সে কয় আমার ক্ষমতা হইল আমি যে কোনো ঘরের দরজার সামনে গেলে আমি ওই ঘরের দরজাটা ইশারার সাথে খুলে ফেলতে পারি। আরেকজনের দিগায় তোর ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা আমি ঘরের মধ্যে প্রবেশ কইরা নাকের ঘ্রাণ টান দিলে কোন জায়গায় টাকা মণি মুক্তা স্বর্ণ জহুরত আছে আমি বলতে পারি। আরেকটার জিগায় তোর ক্ষমতা কি? আমার ক্ষমতা হইল আমি রাত্রবেলা তারে দেখি, দিনের বেলা তারে চিনি। আল্লাহু আকবার। বলে তোমার ক্ষমতা কি? চারজনে জিগায় আমার ক্ষমতা হইল তোমরা তো চুরি করো, আমি ডান দিকে তাকাইলে জেল হাজত মাফ হইয়া যায়, আমি বাম দিকে তাকাইলে একটা মানুষের ফাঁসি মাফ হইয়া যায়। এরা চিন্তা করছে চুরি করলে তো জেল হাজত হইব, আর নাইলে ফাঁসি হইব। আজকে বাদশার বাড়ি তুই চুরি করবো, জেল হাজত হইলো এটার কারণে মাফ হইব, ফাঁসি হইলো এটার কারণে মাফ হইব। চলো চুরি করি। পুরা বাড়ির মধ্যে ঢুইকাম, যত স্বর্ণ গয়না মণিমুক্তা চুরি করবে ঢুকতেছে, কুকুর ঘেউ ঘেউ করে ডাকতেছে। বাদশা সুলতান মাহমুদ জিগায় এ কুকুর কি কইল? কয় কুকুর বলতেছে যার বাড়ি তারে নিয়েই নাকি চুরি করতে ঢুকতেছি। কুকুর মনে হয় সারাদিন খায় না, এই জন্য উল্টা পাল্টা বকে। আসলে কি উল্টা বকে না, কুকুর ভালা বকে। এজন্য বাড়ির আশেপাশে কুকুর থাকলে দৌড়াইও না, মাইরো না, পারলে খাওয়াইও, নাহলে তারে তার মতো রাইখো। মনে রাখবা মানুষ বেঈমানি করবে, কুকুর কোনোদিন বেঈমানি করবে না। ঘরের সামনে গেছে, ঘরের দরজা খুলে ফেলছে, গান শুঙ্গা শুঙ্গা বলছে এই জায়গায় মাল আছে। সব মাল একত্রিত কইরা বাসার একটা ঘরের একটা সাইডে রাখছে। এমন টাইমে চারদিকে আজান। বাদশা কয় তাহাজ্জুদ পড়তে পারি নাই, ফরজ নামাজ তো ছাড়া যাবে না। বাদশা কয় চার সুরে এক ঘরে ঢুকাইয়া যখন তারা মালগুলা দেখতেছে আমি দরজা মাইরা দিচ্ছি। চার চোরের কান্না শুরু। বাদশা ফজরের নামাজটা আদায় কইরা পুরো এলাকার মধ্যে খবর দিয়া দিছে, এই এলাকার মানুষ বাদশার বাড়িতে চুরি করতে আসছে চার চোর, তাদের বিচার হবে, সবাই হাজির হও। তাদের কি বিচার হবে তোমাদের সামনেই হবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই কথা ঘোষণা দেওয়ার পর উনি মজলিসে বসছে, সব মানুষ হাজির। কাঠগড়ার মধ্যে চার চোরকে দাঁড় করানো হয়েছে, কিন্তু তিনটা চোর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, একটা মুস্কি মুস্কি হাসে। কোনটা কোন? তো যেটা রাইতে দেখে দিনে চিনে। বাদশা জিগায় কারণ কি? এ চোর চারজন তো একসাথে চুরি করলা, তিনজন কান্দে, তারা শাস্তির ভয়ে, তুমি কেন কান্দ না? ওই সোরা ডাক দিয়া কই হুজুর এটা তো ইনসাফ না, রাত্রে একসাথে চুরি করলেন আর এখন আপনারে বিচার করবার লাগে আপনি কাঠগড়ায় বসছেন। ডাইনে তাকায় বামে তাকায় মাফ করে দিতে। ওই চারজন ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি চাইলে আমাদেরকে ফাঁসি দিতে পারতেন, আপনি চাইলে আমাদেরকে কঠিন শাস্তি দিতে পারতেন, কেন দেন নাই? বলে একটাই কারণ, আমি গতকালকে তোমাদেরকে সময় দিয়েছি, তোমরা আমাকে সময় দিয়েছো। চারজন চোরা একসাথে কাঠগড়ার মধ্যে সেজদায় পড়ে গেছে আর ডাক দিয়া কয় আল্লাহ দুনিয়ার একজন বাদশা, তারে আমরা এক রাত্র সময় দেওয়ার কারণে বাদশা যদি আমাদের জেল হাজত ফাঁসি মাফ করে দিতে পারে গো, তুমি আল্লাহ তো বাদশারও বাদশা, আমরা যদি এতদিন তুমি খোদারের সময় দিতাম, তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করতা, আমরা রিজিকের ফয়সালা করতা, আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও। বাদশা ডাক দিয়ে কয় ওয়াদা করো আর কোনোদিন চুরি করবা না। কয় হুজুর চুরি না
করলে খামুকে কয় আমার বাড়িতে চাকরি করবা। বাদশার বাড়িতে ধোয়া মোছার কাজ করে চার চোরায়। এবার বাদশা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, ও জগতের মানুষ রে, আমি এবার তাদেরকে দিয়ে আমার বাড়ির কাজ করাই। আমি এক সপ্তাহ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ি, আমার মনোযোগ লয় না, কিন্তু 7 দিনের দিন যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছি, সেজদার মধ্যে যাওয়ার পর একটা গায়েবী ভাবে আওয়াজ আমার কানে আসছে, বাদশা সুলতান মাহমুদ তুমি এত বড় বাদশাও হও নাই যে তুমি 4 জন আল্লাহওয়ালা ব্যক্তির দিয়া তোমার বাড়ির বাড়ি মুসাইবা, কাম করাইবা। বাদশা ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমি কোন 4 জন আল্লাহওয়ালারে দিয়া আমার বাড়ির কাজ করাই? বলে যে 4 জন চোর ব্যক্তি আর 1 সপ্তাহ আগে তোমার বাড়িতে চুরি করছে, ওই 4 জন ব্যক্তি 1 সপ্তাহের মধ্যে এমন ইবাদত করছে রে, আমার আল্লাহ তাদেরকে আল্লাহর বান্দা থেকে বন্ধু বানিয়ে নিছে। কাম করাইস না রে বাদশা, এদেরকে ইবাদতের ব্যবস্থা করে দে, এরা আর কোনোদিন গুনার কাজ করবে না, এরা আর কোনোদিন মন্দ কাজ করবে না। ওই 4 জন ডাক দিয়ে কয়, ও হুজুর, আপনি কি আমাদেরকে মাফ করে দিছেন, কর্ম করাইবেন না? আমরা খামুকে ডাক দিয়া কয়, ও আমার 4 জন ব্যক্তি, তোমাদের বিবি সংসারের খরচ আমি চালাবো, তোমরা আমার রাজপ্রাসাদে ইবাদত করবা, তোমাদের ইবাদতের বদৌলতে আল্লাহ আমি বাদশার নিয়ামত দিব। ও বাবা, মনে রাখবেন, কোন গোত্রের মানুষ, কোন গ্রামের মানুষ যদি বেশি গুনাহ করে, আল্লাহ তাআলা তার বিপদ দেয়, অভাব দেয়, রোগ দেয়। আর কোন গ্রামের মানুষ, কোন এলাকার মানুষ যদি বেশি ইবাদত করে, আল্লাহ তাআলা তাদেরকে ফসল ফলাদি দিয়া, কামাই দিয়া, ব্যবসা দিয়া বরকত দেয়। আপনার যদি বিপদ আসে, রোগ আসে, মুসিবত আসে, মনে করবেন আপনার যে কোনো পাপের কারণে এগুলো আপনার কাছে আসছে। ঝগড়া করে মা বাবার সাথে দ্বন্দ্ব, আম্মা আব্বা 1 সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহে ঘরে খায়। অনেকে আম্মা আব্বারে ধমক দিচ্ছেন, খানা দেন নাই, আব্বা পারলে আমার কাছে আপনার পাউডা দিবেন, আমি আমার জিব্বাটা দিয়ে আপনার পাউডা পরিষ্কার করে দিব। ওই আম্মা আব্বার কাছে এখান থেকে যায় মাফ চাইবেন, বলে মা আমারে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। যতক্ষণ না বলছে মাফ করে দিছি, ততক্ষণ পাও ছাড়বেন না। বলে হুজুর কেন? আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেই, এই কথাটা শুই না কোনো ফুতে যদি আগামীকালকে আজকে এখান থেকে যায় মা বাবার পায়ে ধরে মাফ চায়, আর আগামীকালকে যদি এলংজুরি রিটনার কোনো মুরব্বী দোকানে কয়া কয়, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাফ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আব্বা আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে আল্লাহ ওই সন্তানকে বড় বানায় দেয়।